হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের কোনো ডেলি ব্লগ না, আজকের হচ্ছে একটা বেড়াতে যাওয়ার ব্লগ। যেমন হচ্ছে আমরা অনেক দিন আগে গেছিলাম একটা কাশ্মীরে, মানে ঘুরতে বেড়াতে আর কি তোমরা বলতে পারো। তো তখন তো আমি সেই হিসাবে কোনো ভিডিও বানাতাম না, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এই ভিডিওটা আছে যেহেতু ঘরে, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে ভালোবাসা দেবে। তো দেখো, আমরা এখন কিন্তু পুরো প্রপার কাশ্মীরে ঢুকে পড়েছি, যেখানে আমরা প্রচুর বরফ পেয়েছিলাম। এমনি কাশ্মীরের লোকজন যায়, কিন্তু সেই সময় অল্প বরফ পায়। সব জায়গায় বরফ থাকে না, কিন্তু কিছু কিছু জায়গায় বরফ পায়। কিন্তু আমরা যেই সময় গেছিলাম, দেখো প্রচুর বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। গাছগুলো দেখতে পাচ্ছ, গাড়িগুলো দেখো তোমরা, শুধু প্রত্যেকটা গাড়ির উপরে কিভাবে বরফ জমা হয়ে আছে। আর কোনো গাড়ি চলছে না। আর মানে যেগুলো আগে থেকে ছিল আর কি, সেগুলো সব মানে বন্ধ আছে, একটা সাইডে রাখা আছে। আর এই দেখো জেসিবি এসে রাস্তাগুলো পরিষ্কার করে দিয়ে গেছে, তাই আমাদের গাড়িটা ভালোভাবে যেতে পারছে, না হলে আমাদের গাড়িও যেতে পারতো না। আর এটা দেখো, আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। পুরো গ্রামটাই বরফের মধ্যে ঢাকা। আর সামনে এই যে আঙ্কাল আছে, উনি আমাদের রাস্তা কোন দিকটা যাব সেটা বলে দিচ্ছে, কারণ এটা হচ্ছে যেহেতু একটা 3 মাথার মোড় ছিল তাই। তারপরে দেখো পুরো মানে মাঠটাই বরফে ঢাকা। মানে আমরা এত বরফ পেয়েছি কি আর বলবো তোমাদেরকে। দেখো এই ঘরে দেখো, পুরো পাঁচিলের উপরে দেখতে পাচ্ছ পুরো সাদা। গাছগুলো দেখো, প্রত্যেকটা জিনিসের উপরে বরফ, বরফ আর বরফ। মানে পুরো মাঠ দেখো পুরো সাদা। মানে মনেই হচ্ছে না এখানে আর কিছু আছে, মনে হচ্ছে যেন আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি, তাই না? কিন্তু না, এটা আমাদের দেশেই কাশ্মীরে। আমরা এটা মানে যখন গেছিলাম তখন এই জিনিসটা উপভোগ করতে পেরেছি। সত্যি সবাই কিন্তু এইভাবে বরফ পায় না যেটা আমরা পেয়েছিলাম। দেখো কত সুন্দরই না লাগছে বলো। আর এই গ্রামের মানুষগুলোই প্রচুর বরফ মানে পায় সব সময়। তো তার জন্য ওদের কোনো দেখো ইচ্ছাই নেই, ওরা কেউ বাইরে বেরোয়নি, ওরা কিন্তু সবাই ঘরে আছে। সব শুধু ট্যুরিস্টরাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো, আমরা কিন্তু একজনের বাড়িতে সেখানে আটকে গেছিলাম, কারণ আর আগে সামনে যেতে পারিনি। তো সেখানে ওনাদের বাড়ির কিন্তু এটা হচ্ছে আপেল বাগান। আর তোমাদের দাদাই বাইরে গিয়ে এটা ভিডিও শ্যুট করেছিল। আমি তো ঘরের ভিতরে ছিলাম, কারণ এত ঠান্ডা আমি বাইরে বেরোতেই পারিনি। মানে জেপিজি এলে বরফ কেটে দেবে, আর চিন্তার কিছু নেই। কিন্তু জেপিজি তো কতগুলো আর থাকবে। হ্যাঁ, ওই তো একটা চলে গেল। आपका जीवन जाना है
আজকে বেরোনি, ওরাই লাভ। তো বন্ধুরা, এতক্ষণ তো আমাদের মজা লাগছিল, খুবই আনন্দ লাগছিল, কিন্তু এরপরে আমাদের ভয় লাগছিল। কেন বলো তো? আমরা কিন্তু এরপরে দেখতে পাচ্ছ সামনে রাস্তা ব্লক হয়ে গেছে, একদম আমাদের গাড়ি চলছিল না, খুবই স্লো চলছিল। হয়তো তোমাদের মনে হচ্ছে যে গাড়ি চলছে, কিন্তু না, গাড়ি বরফের চাকায় মানে নিচে আটকে আটকে যাচ্ছিলো, আর গাড়ি প্রচুর স্লিপ করছিল, ড্রাইভারে কন্ট্রোলে ছিল না। তো ড্রাইভার প্রচুর বারবার বলছিল যে আমরা কিভাবে যাব, মানে দাঁড়ালেও উপায় নেই, কেননা ওই যে বৃষ্টিটা কন্টিনিউ হতেই আছে, মানে যে বরফের যে বৃষ্টিটা হয় সেটা কন্টিনিউ হতেই আছে। যদি একটু কমে যেত তাহলে আমরা দাঁড়ালে ঠিক হতো, কিন্তু যদি আমরা দাঁড়িয়ে পড়বো তাহলেও কিন্তু মানে অনেকটা কী বলবো, জমে যাবে বরফ আমাদের গাড়ির উপরে। তো এই দেখো সামনে দেখো গাড়িগুলো আসছে, কিভাবে ওদের সামনে সব বরফগুলো জমা হয়েছে। তো এখানে আমাদের সামনে একটা গাড়িকে আমরা দেখতে পেয়ে মনের মধ্যে একটু সাহস এলো, না হলে তখন ওই ভিতরের রাস্তায় যখন আমরা ছিলাম একটাও গাড়ি ছিল না আমাদের আশেপাশে, শুধু আমাদের গাড়িটাই ছিল। তো রাস্তায় এসে দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি এবারে দেখা পেয়েছি, তো তাই জন্য একটু মনে এখন সাহস উঠেছে, তাই আমরা একটু ভিডিও আবারও শুরু করেছি, না হলে তখন খুবই ভয় লাগছিল। আর এত বরফ পাবো আমরা কোনোভাবেই আশা করিনি, এত বরফ পাবো। বরফ তো ছিল, কিন্তু কি বলতো মানে তার সাথে এত মানে কি বলবো, জোরে হাওয়াও ছিল। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু গাড়ি কন্ট্রোল করা খুবই চাপ ছিল। আর এতভাবে হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি। এই দেখো এখানে সামনে দেখতে পাচ্ছ গাড়ি একটা যাচ্ছে, সেও অনেক ধীরে ধীরে যাচ্ছে, আর আমাদের গাড়ি ওদের পিছন পিছনই যাচ্ছে, কারণ ওই গাড়িটা যাচ্ছে অনেক সুন্দরভাবে, কারণ ওটা একটু বড় গাড়ি ছিল, আমাদের গাড়িটা একটু ছোট গাড়ি ছিল, তাই আর কি। আর এখানে দেখো আমরা পেহেলগাঁও বেরিয়েছিলাম পেহেলগাঁওর জন্যই, রাস্তায় এভাবে বরফ ঝড় বৃষ্টি সব পেয়ে। এইটা দেখেছো, এই যে নদীটা, এইটা হচ্ছে ওই যে বজরঙ্গি ভাইজানের যে লাস্টে সিনটা যে শুটিং হয়েছে, যেখানে ওই সলমান খানকে কী বলবো ছাড়তে আসবে সবাই ইন্ডিয়াতে বর্ডারে, তো এই জায়গায় শুটিং হয়েছে। এই যে জল আছে, এই নদী আছে, এখানেই শুটিং হয়েছে, এখানে লোকাল লোক বলছিল। তো সেইখানে কিন্তু এত বরফ পেয়ে তো মানে আমরা তখন 2 দিন বরফের মানে গাড়ির মধ্যেই বরফেই ছিলাম, কোথাও হোটেলও পাইনি, কারণ কি বলতো এত বরফে কোনটা হোটেল কি আমরা বুঝতেই পারছিলাম না। তোমাদের দাদা নেমে শুধু গাড়ি থেকে এই কটা ভিডিও ফটো তুলেছে একা একা, আমি তো একদমই নামিনি, কারণ আমার প্রচুর শরীর খারাপ করছিল এত বরফে, আর আমার এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে, তো এত বরফ পেয়ে তো আমার আরও কষ্ট হচ্ছিল, মানে পুরো শরীরে কাঁপুনি হচ্ছিল, তাই আমি একদমই বেরোইনি গাড়ি থেকে, কারণ গাড়িতে হিটার ছিল, হিটারটা অন হচ্ছিল, গাটা একটু গরম লাগছিল, আরাম লাগছিল আমার। তো তোমাদের দাদাই এখানে পোজ দিয়ে একটু ভিডিও ফটো এইসব করে যাচ্ছিল। দেখো পিছনে দেখো পাহাড়গুলো শুধু দেখো কিভাবে দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে, যেগুলো আমরা মুভিতে দেখি। মানে তার মানে ভাবো যে মুভিতে যে মানে হিরোইনরা যারা, তো তারা কিভাবে ওই পাতলা পাতলা শাড়ি পরে ওই বরফের উপরে ডান্স করে, আমি আজকেই ভাবছি
যে আমি এত মোটা মোটা জ্যাকেট পরে মানে ওই জায়গায় নামতেই পারিনি। আর ওরা এত পাতলা পাতলা শাড়ি পরে অত গানে কীভাবে শ্যুটিং করে, মানে কি বলবো, আর ওদের হ্যাটস অফ, ওরা পারে আর কি। তার জন্য আমরা এত ভালো ভালো জিনিস দেখতে পাই। আর এই দেখো পুরো শহরটা, এটা এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, পেহেলগাঁও এমনি সময় আসলে এখানে কিন্তু স্কেটিং, মানে কি বলবো, স্কেটিং না, ওই যে রোপওয়ে আছে ওগুলো তো ওঠা যায়, কিন্তু এত বরফে তো আমরা তো বেরোইনি। আর এইসব মানে ওঠার কোনো কি বলবো, এই দেখো এবারে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমরা গুলমার্গের দিকে যাচ্ছি। এই দেখো পাহাড়টা দেখছো, এটা কিন্তু পুরো সবুজ পাহাড়, কিভাবে বরফে ঢেকে গেছে দেখো, পুরো বরফে পুরো গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। এগুলো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে আমরা দেখেছিলাম তো, মানে কি বলবো, পুরো দৃশ্য এগুলো, মানে এমনি বলা হয় না যে কাশ্মীর হচ্ছে পৃথিবীর স্বর্গ, মানে এইসব জিনিসের জন্যই বলা হয় মনে হয় আমার। এমনি বরফ না থাকলেও সুন্দর, আর বরফ থাকলে তো এত সুন্দর, এত মানে আর কি বলবো, আমরা এতটা বরফ পাবো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময় সাধারণত বরফ থাকে না, আমরা ভেবেছিলাম অল্প কিছু কিছু জায়গায় হয়তো আমরা বরফটা পাবো, কিন্তু এই তো পরিমাণে বরফটা পেয়েছি, মানে পেয়ে আমাদের মন পুরো খুশি হয়ে গেছে। তোমরাও দেখো কতটা বরফ চারিদিকে, মানে কি বলবো, নদীও বরফ জমা হয়ে গেছে। আর আমাদের তো খুবই এনজয় করেছি আমরা। আর এইখানে আমরা দেখো রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। রেস্ট্রিক্টেড এরিয়া মানে এগুলো সব আর্মি এরিয়া। তো সামনে দেখতে পাবে আর্মি যে অফিসার হয়, মানে তারা কিভাবে এই বরফের মধ্যে, মানে অর্ধেক ওনার শরীর ঢুকে আছে বরফের মধ্যে, ওরা নিশ্চয়ই কোট পরে আছে, ওইভাবেই দাঁড়িয়ে কিভাবে পাহারা দিচ্ছে। আমরা গাড়ি থেকে 1 মিনিটও বেরোতে পারছি না, কিন্তু ওরা এই বরফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাদের দেশটাকে রক্ষা করছে। সত্যি ওদের মানে কি বলবো, যতটা সম্মান জানাই ততটাই কম। আর এগুলো আমরা চোখে দেখেছি তো, ওই জন্য ওনাদের প্রতি আরও সম্মান আমাদের বেড়ে গেছে। এই দেখো ঘরটা দেখতে পাচ্ছ, ঘরটা মানে বোঝাই যাচ্ছে না, ও পুরো বরফে ঢেকে গেছে। অনেক ট্যুরিস্ট গাড়ি আছে, কিন্তু আশেপাশে লোকাল লোকজন কিন্তু এখানে খুবই কম, কই দেখতেই পাচ্ছি না কাউকে। হয়তো যদি বরফ না পড়তো দেখতে পেতাম। এখানে এই যে দেখো, এখানে একটা বসার জায়গা আছে, এখানে ওই চেকিং হয় আর কি। তো কিন্তু এখানে যেহেতু বরফ পড়েছে তো কেউ নেই আর কি, এটা মিলিটারি রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি এবারে। দেখতে পাচ্ছ এই যে বেড়াগুলো, এইগুলো দেয়া আছে, এগুলো শুরু হয়ে গেছে আর কি। এই দেখো আমি যে কথাটা বলছিলাম, এই যে কিছু গ্রামের লোককে এবারে দেখতে পাচ্ছি, ওরা মানে বেরিয়েছে আর কি। এদিকে যাও, রাস্তাটার বরফ নেই, আমরা যেতে পারছি ভালোভাবে। সব ট্যুরিস্ট গাড়িগুলোও ভালোভাবে যাতায়াত করছে। এই যে দুদিকে দেখছো, এগুলো সব মিলিটারি মানে ক্যাম্প আর কি, এগুলো সব মিলিটারি এরিয়া। এই দেখেছো, এখানে একটা ছোট্ট সরু ব্রিজ আছে যেখানে একটাই গাড়ি যাবে,
তো আমাদের গাড়ি আসছিল বলে সামনে গাড়িটা পিছিয়ে গেল। এই দেখেছো মিলিটারি গাড়ি সেদিকে চলে গেল। এই যে এখন আমরা যাচ্ছি ওই গুলমার্গের দিকে। মনে অনেকটা আনন্দও লাগছে এই সময়, আর ভয়ও লাগছে, কেননা সামনে কি আছে, রাস্তায় যদি বরফ আটকে যায়, মানে বরফ যদি পড়ে থাকে তাহলে আমরা আটকে যাব না, তাই জন্য ভয়ও লাগছে। কিন্তু দেখতে পাচ্ছি যে গাড়িগুলো ভালোভাবেই আসছে যাচ্ছে। আর আমরা গাড়ি আটকে একটা গাড়িকে জিজ্ঞেস করেছিলাম, একটা গাড়ির ড্রাইভারকে, তো ও বলেছিল না ঠিকঠাকভাবে যাওয়া যাচ্ছে আর আসাও যাচ্ছে। এই রাস্তাগুলো খুবই সুন্দর। আর রাস্তার দুধারে দেখো, যেহেতু মিলিটারি এরিয়া, তো ওরা মনে হয় জেসিবি দিয়ে খুবই তাড়াতাড়ি বরফগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই দেখো উপরে একজন মিলিটারি দাদা দাঁড়িয়ে আছে ড্রেস পরে, এই বরফের মধ্যে সমানে দাঁড়িয়ে আছে। এই দেখো বাম দিকে দেখো একজন দাঁড়িয়ে আছে। কতজনকে আমি দেখলাম জানো, ওইভাবে বরফের মধ্যে সমানে দাঁড়িয়ে আছে। কীভাবে দাঁড়িয়ে আছে, ওদের কি ঠান্ডা লাগে না? সত্যি সত্যি মানে কি বলবো, ওনাদের যতই আমরা স্যালুট করবো ততই কম। ওনাদের জন্য আমরা এত সুরক্ষিতভাবে চারিদিকে দেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ওই দেখতে পাচ্ছ দূরে ওই একজন দাদা দাঁড়িয়ে আছে রাইফেল নিয়ে। এই যে বেড়াগুলো দেওয়া আছে, এগুলো সব রেস্ট্রিক্টেড এরিয়া বলে বেড়াগুলো দেওয়া আছে। চলে এসেছি আমরা কাছাকাছি, আর বেশি দূর না। যদি বৃষ্টি, এই বরফের বৃষ্টিটা যদি না হতো তাহলে এগুলো পুরো গ্রিন দেখতে পেতাম আমরা। আর কি আমি আর মুখে বলবো, তোমরা শুধু দেখো আর এনজয় করো। আমরা তো মানে যখন ঘুরেছি তখনই এনজয় করেছি, আর যখনই এই ভিডিওগুলো দেখি আবার সেই সব কথাগুলো মনে পড়ে যায়। আর মনে হয় যেন আবার সেই সব মানে দিনগুলো ফিরে এসছে। আর এত বরফ পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম অল্প একটু বরফ পাবো, কিন্তু এত বরফ পেয়েছিলাম আমাদের বরফে আর ভালো লাগছিল না সত্যি বলতে। মানে এত সুন্দর পরিবেশ, কারণ টানা আমরা 5 দিন বরফে এইভাবে ঘুরছিলাম, তো সেই জন্য আর প্রচুর ঠান্ডা লাগছিল সত্যিকারের শরীরে, আর নিতে পারছিল না এত ঠান্ডা। কিভাবে মিলিটারি দাদা এত ঠান্ডা নেয় ওনাদের শরীরে, সেটা মনে হয় ওনারা কিছু এক্সট্রা কিছু খাওয়া দাওয়া করে, তো তার জন্য ওনাদের ঠান্ডাটা একটু কম লাগে। কিন্তু আমরা তো মানে অনেকগুলো জ্যাকেট পরে, আমি তো 3টে জ্যাকেট পরেছিলাম, পরেও তাও আমার প্রচুর ঠান্ডা লাগছিল। গাড়িতে হিটার চলছিল, তারপরেও ঠান্ডা লাগছিল। দেখো পুরো চারিদিকটা তুমি যেখানে দেখবে সেখানেই সাদা, সেখানেই বরফে সাদা। আর এখানে একটা পাহাড় শেষ হচ্ছে আর একটা পাহাড় শুরু হয়ে যাচ্ছে। আর আমি শুধু ড্রাইভারদাকে জিজ্ঞেস করছি, ও ড্রাইভারদা আর কতক্ষণ আর কতক্ষণ, সে বলে যাচ্ছে এই তো চলেই এসেছি, हम लोग आ गए अभी थोड़ी देर में पहुंच जाएंगे। এরকম বলেই যাচ্ছে, কিন্তু আসছেই না, রাস্তা আর শেষই হচ্ছে না। আর এই সময় আমি তোমাদের ভয়েস ওভার কেন দিচ্ছি জানো? কারণ আমাদের গাড়িতে প্রচুর জোরে লাউড মিউজিক চলছিল, আমরা একটু গান শুনছিলাম। তো তখন তো এত আর মানে ভিডিও করতাম না, তখন এসব মনেই ছিল না, গান শুনে শুনে যেতাম, তো ভিডিও করতাম, আর ভিডিওর মধ্যে ওইসব চলে এসছে। কিন্তু এখন তো আমি ওইসব দিতে পারবো না, কারণ দিলে কপিরাইট চলে আসবে। তাই জন্য মিউজিকগুলো আমাকে অফ করে দেওয়ার জন্য সাউন্ডগুলোই অফ করে দিতে হয়েছে। চলেই এসেছি পুরো কাছাকাছি, আর একটুখানি বাকি আছে, বেশি দূর নেই। সামনে দেখো পাহাড়টা দেখো, শুধু যত দূর চোখ পাবে তত দূর বরফ, শুধু বরফ আর বরফ, চারিদিকে বরফ। আমরা এই যখনই পাহাড়ে বেড়াতে যাই তখনই কিন্তু বরফ পাই, এটা আমাদের কি বলবো লাক মনে হয়,
এই পরিমাণেই বরফ পাই, কেননা আমরা সিকিমে গেছিলাম তখনও এই পরিমাণে বরফ পেয়েছিলাম। আর এই দেখো এখানে মানে সবাই একটু গাড়ি আটকে, এখানে একটা কফি শপ আছে, তো সবাই হালকা টিফিনও করছে আর চা কফি যার খাওয়ার প্রয়োজন তারা খাচ্ছে। কিন্তু আমরা কিছুই খাইনি, কারণ আমরা কিছুক্ষণ আগে সেখানে গাড়িতে ওঠার আগে এসব করে এসেছিলাম, কারণ এর ভিতরে কিছু পাবো কি পাবো না আমাদের তো জানা ছিল না। আর আমাদের ড্রাইভারদাও নতুন ছিল, তো উনিও কিছু জানছিল না, তাই জন্য মানে আমরা কি বলবো, আমরা ওখান থেকেই সব সেরে চলে এসেছিলাম। এই দেখো কাছাকাছি চলে এসেছি, এই যে চেক পয়েন্টটা আছে, এই যে সামনে দেখতে পাচ্ছ, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বরফে ঢাকা আছে। তো সেখানে চেক পয়েন্ট এখনও চেকিং হচ্ছে না, কারণ এখন হচ্ছে কী বলবো, এত বরফে আর কেউ চেকিং করছে না। সামনে আমরা গিয়ে যেই পুরো জায়গায় গেছিলাম পৌঁছেছিলাম, সেখানে গিয়ে একবার চেক হয়েছিল। আমাদের গাড়ি দাদার কাছে সব কিছু ইনফরমেশন ছিল, আমাদেরকে কিছু জিজ্ঞেস করেনি, ওই ড্রাইভারকেই সব জিজ্ঞেস করে ওখানেই চেকিং হয়েছিল। যা বাম দিকে দেখো গাছে পাতার উপরে কিভাবে বরফগুলো সব জমে আছে, মনে হচ্ছে যেন ওগুলোই এক একটা পাতা। দেখো কি সুন্দর লাগছে, বলছি তো এইগুলো যদি তোমরা চোখে না দেখো তাহলে তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে আমি জানি না, কিন্তু এগুলো সামনে দেখার অনুভূতিটাই মানে আলাদা। তো পারলে তোমরা একবার কাশ্মীর থেকে ঘুরে আসো, কারণ ওটাকে এমনি মানে বলে না যে কাশ্মীর আমাদের স্বর্গ। আর এইগুলো দেখেই আমার মনে হচ্ছে যে না সত্যি লোক এমনিই বলে যে সত্যিকারের এর নামই সার্থক, মানে লোক যে বলে যে কাশ্মীর হচ্ছে আমাদের ভূগর্ভের স্বর্গ, সত্যি মানে এইসব দৃশ্য দেখে আমার মনে হচ্ছে। কাছাকাছি চলেই এসেছি, আর কিছুক্ষণের পথে পৌঁছে যাব। দেখো আমরা গাড়ি থেকে নেমেছি, জাস্ট নেমে এই যে দেখতে পাচ্ছ কতটা বরফ, আমরা যেখানেই পা দিচ্ছি পা পুরো ঢুকে যাচ্ছে। এ দেখেছো গ্রামগুলো, দোকানগুলো, এই দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা ওই সোজা এইদিকে হেঁটে হেঁটে যাব, কারণ এটা হচ্ছে ঘোরার জায়গা এখানে। এই দেখো আমরা এবারে হেঁটে হেঁটে উপরে চলে এসেছি। উপরে এসে দেখতে পাচ্ছ নিচে ঘরগুলো কিভাবে পুরো গ্রামটা বরফের চাদরের মধ্যে, মানে যেমন পুরো বিছিয়ে আছে বরফ চাদর। চারিদিকে তুমি যেখানে দেখতে পাবে সেখানে চারিদিকে বরফ। আর এই যে মন্দিরটার কথা বলছিলাম, তোমরা দেখতে পারবে এই মন্দিরটা হচ্ছে কি বলবো, এখানে ঠাকুর ছিল কিন্তু কোনো পুজো করার লোক ছিল না। আর আমরা মন্দিরের ভিতরে ঢুকতে চেয়েছিলাম, আমাদেরকে বারণ করেছিল, কারণ ওখানে মন্দিরে পুজো করার কোনো নিয়ম নেই। যেইভাবে আমরা মুভিতে দেখেছিলাম সেইভাবে আর কি, পুরো বন্ধ। মন্দিরের ভিতরে না, মন্দিরের আশেপাশে তোমরা ঘুরে দেখতে পারো, মানে ওটা একটা ট্যুরিস্ট প্লেস হিসাবে ওরা দেখে। এটা কিন্তু মন্দির একটা, জানো, একটা মায়ের মন্দির, ওখানে শিব ঠাকুরও ছিল কিন্তু কোনো পুজো হচ্ছিল না। দেখো চারিদিকটা, তোমাদের দাদা শুধু ভিডিওই করে যাচ্ছে, আর আমি এই সময় ভিডিও কি করব, আমি পিছনে দাঁড়িয়ে শুধু এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলাম, দেখছো। আর আমার ঠান্ডাও প্রচুর লাগছিল, আমি দেখেছো একটা হাত গ্লোভস মানে বের করতেই পারছি না, এত ঠান্ডা। আর এখনও দেখো সমানে কিন্তু বরফের বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমি এখানে বরফগুলোকে বের করে হাতে নিয়ে দেখছিলাম যেগুলো শক্ত না নরম, কিন্তু বিশ্বাস করে এগুলো সব তুলার মতো নরম, এত সফট, এত নরম, মানে আমাদের ফ্রিজে যে বরফ আমরা দেখি সে তার তুলনায় এগুলো অনেক নরম, অনেক মানে সফট। আর এই যে নিচে তুমি যেখানে পা দিচ্ছি সেখানে পা পুরো ঢুকে যাচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছ।
আমি তো পুরো মানে কি বলবো, আমার হাত পা প্রচণ্ড মানে আর চলছিল না, মনে হচ্ছিল যেন বরফে এগুলোই মানে সব হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খুব আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে। তার জন্য তোমাদের দাদাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ও আমাকে জোর করে নিয়ে গেছিলো। আমি তো একদম যেতেই চাইছিলাম না, কারণ কাশ্মীরে বরফ পড়ে, এত বরফ, আমার যেহেতু ঠান্ডা লাগার ধার ছিল, তো আমি একদমই যেতে চাইছিলাম না। কিন্তু তোমাদের দাদা আমাকে জোর করে নিয়ে গেছিলো, আর তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত সুন্দর লাইফে এত একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আর এই দেখো, সেই মন্দিরের পিছনে আমরা এসেছি এখন। তোমাদের দাদা একটু কায়দা মেরে ফটো ভিডিও করছে আর কি, ও একটু এইসব করতে ভালোবাসে, তাই একটু ভিডিও করছে, ফটো করছে। আর এখন দেখো, উপর থেকে নিচে নামার সময় তোমাদের দাদা পাটা কিভাবে স্লিপ করবে, দেখো 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 কতটা বরফ জমেছে। আমরা তো নতুন জায়গা, বুঝতেই পারিনি যে কোথায় খাল আছে, কোথায় নদী আছে, কোথায় ড্রেন আছে, কোথায় কি আছে, আমরা কি জানি? আমরা তো চারিদিকে বরফই দেখতে পাচ্ছি, তাই আমি শুধু বারণ করছিলাম যে এদিকে যাও না, ওদিকে যাও না, কিন্তু ও কিছুই শুনছে না, বলছে দূর, কিছু হবে না, আসো তো। এইভাবেই মজা করছিল আর কি, এই দেখেছো। আর এই যে আমাদের সাথে গেছিলো আরেকজন কাপল, ওরাও মজা করছিল এইভাবে। ওরাও দেখো উপর থেকে নিচে নামার সময় কীভাবে ফিসলে এলো। ওরা দুজনে দুজনকে ধরেছিল বলে মানে বেঁচে গেল, না হলে পড়ে যেত। এই দেখতে পাচ্ছ, বেশি কিন্তু কেউ লোক নেই, অনেক দূরে আছে সবাই দেখো। আর বরফে তো বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য কেউ নেই, আমরাই কজন শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর আমার এত বরফে হেঁটে না এবারে কিন্তু আমার কষ্ট হচ্ছিল, কিন্তু তাও আমার নিজেকে শক্ত করে একটু ধীরে ধীরে করে হাঁটছিলাম, বেশি লাফালাফি করছিলাম না, কারণ বেশি লাফালাফি করলে আবার আরও বেশি যদি কষ্ট হয়। তাই আমি ধীরে সুস্থে হাঁটা চলাই করছিলাম, হেঁটে হেঁটেই মানে কি বলবো, এই জায়গাটার সৌন্দর্য অনুভব করছিলাম। আর তোমার দাদা আবার স্কেটিং করেছে এর মধ্যে, আর হর্স রাইডিং করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমি এক জায়গায় দাঁড়িয়ে বসে এইসব দৃশ্যটাকে দেখছিলাম, মানে মনে ভরে নিচ্ছিলাম, যতটা মনে উপভোগ করা যায় সে ততটা আমি করছিলাম। দেখো কি সুন্দর, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই ভিডিওগুলো যা করেছে তোমাদের দাদাই করেছে, কারণ আমার সেই সময় ভিডিও করার কোনো মানসিকতাই ছিল না। আর কি বলবো, আমি শুধু চারিদিকটা দেখতে এসেছি, দেখছিলাম, উপভোগ করছিলাম, আর ভালো লাগছিল আমার সব ব্যাপারটা বেশ। তাহলে আজকের এই কাশ্মীর ভিডিওটি এখানে অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে, হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।